সুন্দরবনে আমার পাড়া আমার সমাধানে হঠাৎ সরেজমিনে স্বয়ং জেলা শাসক পুলিশ সুপার, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের চক্ষু চড়ক গাছ। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত কামারপাড়া আমার সমাধান কর্মসূচিতে হঠাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, বসিরহাট মহকুমা শাসক আশিক কুমার, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, প্রধান আবুল কালাম সহ প্রশাসনিক কর্তারা অনেক সময় দেখা যাচ্ছে আমার পাড়া আমার সমাধানে সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিরোধীদের দলের মধ্যে হাতাহাতি মারধর প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। কখনো হস্তক্ষেপ করতে হচ্ছে পিডিও, জয়েন্ট পিডিও। এবার হঠাৎই বরুণহাট সিরিজ তলায় আজির জেলাশাসক একদিকে যেসব পাড়ার বাসিন্দারা নিজের দেশ সমস্যা নিয়ে, বিশেষ করে ছোটোখাটো রাস্তার সমস্যা, পানীয় জলের কল, আইসিডিএস সেন্টার, বিদ্যালয়ের একাংশ দুর্বল সমাধান করতে প্রশাসনের সঙ্গে তারাই সমন্বয় গড়ে তুলেছেন। নিজেরাই স্কিম তৈরি করে তার অর্থ বরাদ্দ কীভাবে হবে, কত হবে, খাতা কলমে সেগুলো লিপিবদ্ধ করে এই সমস্যা পাড়ার লোকেরাই মেটাচ্ছেন। এবার সেই সমস্যা বাস্তবায়িত চোখে দেখতে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের হঠাৎ ভিজিট। রাজনৈতিক মহল ও প্রশাসনিক দপ্তর যথেষ্ট চাপে পড়বে বলে মনে করছেন পাড়ার বাসিন্দা থেকে এলাকার জনপ্রতিনিধিরা। স্কিমের নামই আছে কি আমাদের পাড়া আমাদের সমাধান, মানে কি যে পাড়ার লোক হবে, পাড়ার লোক নিজের পাড়াতে নিজের বুথে কি কি সমস্যা হতে পারে। আপনার কোনো রাস্তা খারাপ আছে, আপনার কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে রিপেয়ারের দরকার আছে, বা আপনার কিছু ক্লিনিংয়ে দরকার আছে, মানে অনেকগুলো লোকাল চাহিদা হয়ে যে আমরা আলোচনা করে করে জানবো, আর অ্যাকর্ডিংলি আমরা ওটার উপরেই কাজ করব। তো এটাই মূল উদ্দেশ্য আপাস স্কিমের। আজকে ক্যাম্পে খুবই সুন্দরভাবে করা হয়েছে। আপনার বুথ নাম্বার 33, 34, 35 তিনটে বুথে লোক এসেছে, সবার সাথে আলোচনা হচ্ছে। ওদের কি কি নিজেদের চাহিদা আছে, ওনারা নিজেদের চাহিদা জানাচ্ছেন, তাহলে আমরা অ্যাকর্ডিংলি নোট ডাউন করছি, আর অ্যাকর্ডিংলি পরবর্তী স্টেপ আমরা নেব। আপনার মানুষের অনেকই সমস্যা মিটছে। ম্যাক্সিমাম মানুষের দাবি আপনার ছোট রাস্তার জন্য হচ্ছে, আপনার ড্রেন জন্য হচ্ছে, অঙ্গনওয়াড়ি রিপেয়ারের জন্য হচ্ছে। তো আমরা সবই নোট করে অ্যাকর্ডিংলি স্টেপস নিচ্ছি। বন্যা এমনভাবে বইয়েছেন যে সবাই চাইছে দিদি মমতা ব্যানার্জি বলেছে মানে এটা হবে, তাহলে আমারটা করতে হবে, এই দাবিটা উঠেছে। এটা একটা ভালো জিনিস, কিন্তু যে কোনো বিবাদ খারাপ, কিন্তু যদি মানুষ উন্নয়নের জন্য আমার কাজটা আগে করতে হবে বলে বিবাদ করে, আমি বলবো ও ধরনের বিবাদ বেশি বাদুক, আমরা সব কাজই করব। নমস্কার। দেখুন, বঞ্চনা আর আনন্দ কি কারণে হয় যে আপনারা সবসময় উল্টো দিকটা খোঁজেন। এতদিন যে মানুষের পাওয়ার যা পদ্ধতি ছিল তার মধ্যে এই পদ্ধতিটা আকর্ষণীয় কিনা, এটা অভিনব কিনা, আপনাদেরও মধ্যেও তো এটা ভালো জিনিস বললে ক্ষতি হবে বলে মনে হয় না। সুতরাং এই ভালো জিনিসটা পাওয়ার মধ্যে আর একটা মানুষের বিরোধিতা করবার তো একটা থাকবে, সবাই খবরের পাদপদ্মে আসতে চায়। তাই দেখুন, আমি আমার এই যে সুন্দর পোশাক বা আপনার যে সুন্দর পোশাক, ওটা আপনি সুন্দর হয়েছেন, কিন্তু আমি শুধু একটা দাগ কেটে দেওয়ার জন্য আপনি আমার সঙ্গে বিবাদ করবেন, কেন করলেন কৈফিয়তটা চাইবেন। আর আমি দাগ কাটার জন্য আপনার মনের কাছে দাগ কেটে দিলাম যে আমি একজন ব্যক্তি হয়ে গেলাম। তাই দাগ কাটার মধ্যে দিয়ে সহজে মানুষের কাছে পরিচিতি লাগা যায়, দাগ মোছার মধ্যে দিয়ে পরিচিতি লাভটা কম হয়। তাই মানুষ এক শ্রেণীর মানুষ দাগ কাটতে চাইছে। আমার পাড়া আমার সমাধানে সুন্দরবন না, সারা পশ্চিমবাংলা উপকৃত হচ্ছে। এবং আগামী দিনে দিদির এই প্রকল্প আজকে রাজস্থানে দিদিকে বলো ঘোষণা হয়েছে, এই কর্মসূচি তারা নিয়েছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। আজকে গুজরাটে কি করছে, গুজরাটে দুয়ারে রেশন প্রকল্প তারা নিয়েছে। সুতরাং আগামী দিনে অপেক্ষা করুন, আমাদের পাড়া আমাদের সমাধান দিদির এই টনিক খাওয়ার জন্য সব তৈরি হবে, এ আর বলে লাভ নেই।